তোমরা সকলেই জানো যে পরিমিতি থেকে কিন্তু একটি প্রশ্ন অবশ্যই চাকরি পরীক্ষায় আসে, সেটা হতে পারে 2D থেকে অথবা 3D থেকে। ঠিক আছে, 2D বলতে আমরা বোঝাই 2 ডাইমেনশনাল এবং 3D বলতে বোঝাই 3 ডাইমেনশনাল। 2D মানে 2 ডাইমেনশনাল মানে যাকে বলা হচ্ছে দ্বিমাত্রিক ছবি। দ্বিমাত্রিক মানে যাদের কেবলমাত্র দুটো মাত্রা আছে, যেমন ধরো দৈর্ঘ্য এবং প্রস্থ। ঠিক আছে, এবং ত্রিমাত্রিক বলতে 3D বলতে কোনগুলো বুঝবো না, যেগুলো 3টে মাত্রা আছে, মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তো আজকের ক্লাসে আমাদের আলোচনা হচ্ছে যে 2 ডাইমেনশনালের সবচেয়ে প্রথম যেটা ধাপ, সেটা হচ্ছে আমাদের জানতে হবে মোটামুটিভাবে যেগুলো জ্যামিতিক চিত্র, সেগুলো আমাদের রেখাংশ, বিন্দু, এগুলো আমরা পেরিয়ে এসেছি। তো আমাদের যেগুলো চাকরি পরীক্ষায় যেগুলো আছে সেগুলো হচ্ছে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ট্রাপিজিয়াম, রম্বস বা এই ধরনের সমস্ত কিছু, ত্রিভুজ, পিরামিড বা এই ধরনেরগুলো থাকে। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা আলোচনা করবো কি বর্গক্ষেত্র সম্বন্ধে। ঠিক আছে, তো বর্গক্ষেত্র আমরা আজকের ক্লাসে বর্গক্ষেত্রের সম্বন্ধে যাবতীয় জানবো এবং সেখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে বা সেখান থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসে, কীভাবে তোমরা সেগুলো সমাধান করবে, সেগুলো আমি সব দেখাবো। ঠিক আছে, তো তোমরা ক্লাসটা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো ক্লাসটা। তো দেখো, বর্গক্ষেত্র সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে বর্গক্ষেত্র কাকে বলে। আমরা সকলেই হয়তো জানি, তবুও আমি একবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি বর্গক্ষেত্র কাকে বলে। না, যে চতুর্ভুজের দেখো 4টে বাহু আছে বলে কিন্তু চতুর্ভুজ বলছি। যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণ সমকোণ বা সমানও বলা যায়, তাকে বলছি কি চতুর্ভুজ, তাকে বলছে বর্গক্ষেত্র। ঠিক আছে, এমনিতেই আমরা জানি যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, তাহলে 4টি কোণ যদি সমান হয় তাহলে প্রতিটা নিশ্চয়ই 90 ডিগ্রি করে হবে। তো সেই দিক থেকেও বলতে পারো যে 4টি বাহু সমান এবং 4টি কোণ সমান, সেক্ষেত্রেও আমরা কিন্তু বলতে পারবো। ঠিক আছে, 4টি বাহু সমান এবং 4টি কোণই সমকোণ, এটাও কিন্তু আমরা বলতে পারি। তো যাই হোক, আমরা এরপর আমরা দেখবো যে বর্গক্ষেত্রের যে সকল সূত্রগুলো সেগুলো আমরা প্রথমে আলোচনা করে নেবো। তো দেখো, আমি তোমাদের এখানে যে ছবিটা এঁকেছি সেখানে আমরা একটা বর্গক্ষেত্রের এইগুলোকে বলি বর্গক্ষেত্রের বাহু বলি। ঠিক আছে, তো এই বাহুগুলোকে আমি নাম দিয়েছি কি, এই যে বাহুটার দৈর্ঘ্য কি এ একক। হতে পারে এটা তোমার পরীক্ষায় যেটা আসবে সেটা হতে পারে এটা 2 সেমি বা 5 সেমি বা 2√3 সেমি, যে কোনো হতে পারে। তো আমি প্রথমত এ দিয়েই তোমাদেরকে পুরো সূত্রগুলো আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো, বর্গক্ষেত্র দুটো জিনিস, এর আগে একটা জিনিস তোমাদেরকে জানতে হবে যে পরিসীমা এবং ক্ষেত্রফলের ব্যাপারটা একটু আমি বলে দিচ্ছি পরিসীমা ক্ষেত্রফলের সূত্রগুলো ডিসকাস করার আগে। তো দেখো, যখন তোমাকে কোনো একটা, এই যে দেখো এটা বর্গক্ষেত্র আছে, তো এই বর্গক্ষেত্র বরাবর যদি একটা বর্গাকার জমি আছে, জমি যদি তোমাকে বলে যে চারধারে বেড়া দিতে হবে, মানে এই পোর্শনটা তোমাকে দিতে হবে কমপ্লিটলি বেড়া দিতে হবে, মানে চারদিকটা, তখন তুমি কী বের করবে, তখন তোমাকে বের করতে হবে বর্গক্ষেত্রের পরিসীমা। আর যদি তোমাকে বলে যে এই বর্গাকার জমিটা আছে, এই জমিটাতে তুমি ধান লাগাবে বা কোনো একটা চাষ করবে বা কতটা জায়গা জুড়ে ত্রিপলটা বেছাবে, তখন কিন্তু তোমাকে বের করতে হবে কি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, তো তাহলে তোমরা পরিসীমা এবং ক্ষেত্রফল জিনিসটা বুঝতে পারলে। পরিসীমার হচ্ছে ইংরেজি নাম হচ্ছে পেরিমিটার। চলো এরপর আমরা সরাসরি চলে যাবো আমরা বর্গক্ষেত্রের সূত্রগুলোতে। তো দেখো, বর্গক্ষেত্রের সূত্রের জন্য প্রথমে আমরা চলে যাবো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্রটা আমাদের জানতে হবে। বর্গক্ষেত্রের যে পরিসীমা, এই পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। একটি বাহু বলতে আমাদের এখানে এ আছে, তাহলে পরিসীমা কত হবে 4 একক। মানে এখানে তোমাদের যদি সেমি থাকে তাহলে তোমরা লিখবে 4 সেমি, মানে 4 গুণিত বাহুর দৈর্ঘ্য। এবার দেখো, তোমার যদি এখানে বাহুর দৈর্ঘ্য যদি থাকে 4 সেমি, তাহলে তোমার উত্তরটা কত হবে, পরিসীমা হবে 4 গুণিত 4 সেমি, তার মানে হচ্ছে 16 সেমি। ঠিক আছে, বা এখানে যদি √3 থাকে তাহলে 4 × √3 মানে 4√3 সেমি। এরপর আমাদের যদি তোমাকে জানতে চাই যে ক্ষেত্রফল, দেখো আমি তোমাদের সূত্রগুলো বোঝানোর সাথে সাথে কিন্তু এইগুলো তোমরা কোন জায়গাতে কাজে লাগবে সেগুলো কিন্তু আমাদের ডিসকাস করে দিচ্ছি। তো সুতরাং ক্লাসটা প্রতিটা জায়গা কিন্তু খুব ভালো করে মন দিয়ে শুনবে। এবার দেখো, তোমাকে যদি জানতে চাই যে ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল মানে এই জায়গাটা হয়তো ধান লাগবে বা এই জায়গাটা কতটা মেচে আছে বা এই রকম এরিয়ার একটা তুমি হচ্ছে ত্রিপল বেছাবে বা 17 ইঞ্চি বেছাবে, তো তাহলে সেই জায়গাটা কতটা জায়গা দখল করবে, তখন তোমাকে এরিয়া বা ক্ষেত্রফলটা কিন্তু তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তো এরিয়া বা ক্ষেত্রফলের একক কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য। মানে ধরো আমাদের এখানে বাহু যেহেতু এ আছে, তাহলে তোমার উত্তরটা এ গুণিত এ, এখানে কিন্তু মনে রাখবে বর্গ একক। ঠিক আছে, ধরো তোমার পরীক্ষাতে আসলো যে এই বর্গক্ষেত্রটা আছে, এই বাহুর দৈর্ঘ্যটা ধরো দেওয়া আছে 8 সেমি, তাহলে তোমার ক্ষেত্রফলটা কত হবে 8 × 8 বর্গ সেমি, তার মানে 64 বর্গ সেমি। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমার আরও অন্য যেগুলো যদি √3 দিয়ে থাকে তাহলে তোমাদের সেরকম করবে, সেই সংখ্যাটাকে মানে 2 বার লিখে গুণ করবে। এখানে এ গুণিত এ মানে কিন্তু কত, এ স্কোয়ারও কিন্তু আমরা লিখতে পারি। তো সুতরাং কেউ যদি বলে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র এ গুণিত এ বর্গ একক, তাও ঠিক আছে, বা এ স্কোয়ার বর্গ একক, তাও ঠিক আছে। মানে অর্থাৎ বাহুর দৈর্ঘ্য কিন্তু বাহুর দৈর্ঘ্য বললেও ঠিক আছে, বা বাহুর দৈর্ঘ্য তার হোল স্কোয়ার বললেও কিন্তু ঠিক আছে।
তাহলে পরিসীমা পেলাম, ক্ষেত্রফল পেলাম, এই দুটো জিনিস আমরা কিন্তু বের করতে পারবো। এরপর আমাদেরকে যদি এরকম কন্ডিশন হয় যে বাহু জানতে চাইছে, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য জানতে চাইছে, যখন কি দেওয়া আছে না, যখন পরিসীমা দেওয়া আছে কোনো একটা অঙ্কেতে, ঠিক আছে, তাহলে তখন আমরা বাহুর দৈর্ঘ্যটা কী করে বের করবো না, বাহুর দৈর্ঘ্যটা বের করার সূত্র হচ্ছে পরিসীমা ভাজিত 4, পরিসীমা ভাজিত 4 বা পরিসীমা বাই 4, ঠিক আছে। তাহলে এখানে দেখো তোমরা পরিসীমাটা 4কে যদি তোমরা 4 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু বাহুর দৈর্ঘ্যটা এ বেরিয়ে যাচ্ছে। তাহলে তোমাকে এখন কোনো একটা অঙ্কে যদি থাকে যে বর্গক্ষেত্রের বর্গাকার জমি বা যে কোনো একটা জিনিসের যদি বর্গাকার তার পরিসীমাটা দেওয়া আছে হয়তো ধরো 32 সেমি, তাহলে তোমাকে জানতে আছে সেই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত, তাহলে তুমি কত বলে দেবে না 32/4 মানে হচ্ছে 8 সেমি। মনে রাখবে শুধুমাত্র এই ক্ষেত্রফলটা কিন্তু বর্গ এককে হয়, বাকি কিন্তু সবই কিন্তু পরিসীমা বলো বাহু বলো সব কিন্তু তোমরা শুধুমাত্র একক মানে শুধু সেমি মিটার বা এইগুলোতে কিন্তু থাকবে। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্যটা পেলাম। এবার ধরো তোমার কাছে দেওয়া আছে যে যখন ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে তুমি তখন তাহলে বাহুর দৈর্ঘ্যটা কীভাবে বের করবে। যদি তোমার কাছে ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে √অফ ক্ষেত্রফল, ঠিক আছে, √অফ ক্ষেত্রফল। মানে ধরো তোমাকে যদি কোনো অঙ্কে দেওয়া থাকে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 64 বর্গ সেমি, তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত হবে না, তুমি করে দেবে √64। √64 নিশ্চয়ই তোমরা বের করতে জানো, ভেঙে নেবে প্রথমে, যতটা ছোটো ছোটো করে ভাঙা যায় 2 × 2 × 2 × 2 × 2, ঠিক আছে, 6খানা 2 হবে, ঠিক আছে। তো তাহলে এখান থেকে দেখো একটা 2 একটা 2 একটা 2 বেরোলো, মানে এখানে 2 × 2 × 2 মানে 8 সেমি হয়ে যাবে কি না 8 সেমি হয়ে যাবে এই বর্গক্ষেত্রটা কিন্তু বাহুর দৈর্ঘ্য। এবার এইগুলো দিয়ে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আর যেটা খুব বেশি আসে সেটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা দেখব, তার আগে আমরা জেনে নেবো যে কর্ণ কোনটাকে বলে। তো দেখো এইগুলোকে বলা হচ্ছে বর্গক্ষেত্রে বলে শীর্ষবিন্দু। কি বলে এগুলোকে? শীর্ষবিন্দু। এবং এই দুটো শীর্ষবিন্দুর যে সংযোগকারী যে সরলরেখা সেটাকে বলছে কি না, সেটাকে বলছে একটা কর্ণ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এইটা একটা কর্ণ আছে এবং এইটাও একটা কর্ণ আছে। তাহলে কটা কর্ণ পেলাম? বর্গক্ষেত্রে কিন্তু দুটি কর্ণ আছে। এবং মনে রাখবে যে বর্গক্ষেত্রের কিন্তু দুটো কর্ণের দৈর্ঘ্য কিন্তু পরস্পর সমান। এছাড়াও আমাদের আরও কিছু ক্রাইটেরিয়া আছে বর্গক্ষেত্রের, যেমন বর্গক্ষেত্রের প্রথমত বললাম 4টি বাহুর দৈর্ঘ্য সমান, 4টি কোণ সমান, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, ঠিক আছে। এবং এই কর্ণটা দুটো যে এরিয়া পাচ্ছি এই দুটো এরিয়া কিন্তু সর্বসম হবে। মানে ধরো এই যে এই পোর্শনটা যদি তোমার এই যে এই পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, এই পোর্শনটা যদি 30 হয় তাহলে কিন্তু এই পোর্শনটা কিন্তু তোমাদের 30 বর্গ এককই হবে। মানে কোনো অঙ্কে যদি এই পোর্শনটা যদি 30 বর্গ সেমি দেওয়া থাকে তাহলে এই পোর্শনটা কত বা টোটালটা কত, তাহলে টোটালটা হয়ে যাবে 30 এবং 30 মিলে মোট 60 বর্গ সেমি, ঠিক আছে। তাহলে এইটাকে বললাম কি কর্ণের দৈর্ঘ্য। এখন আমাদের জানতে হবে যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি। দেখো তুমি নিজে থেকেও বের করতে পারবে। তো যদি আমাদের এইটা আমাদের একটা দেখতে পাচ্ছ বর্গক্ষেত্রের বাহু এবং এইটা একটা বাহু, এইটা আমাদের কর্ণ। তো তাহলে আমরা যদি এইভাবে যদি বিষয়টা ভাবি যে এইটা হচ্ছে এ এবং এটা হচ্ছে এ, তাহলে এইটা কত, দেখো এটা আমাদের 90 ডিগ্রি কোণ। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি জানি, আমরা জানি √অফ অতিভুজের, এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা সমকোণ যেহেতু আছে সমকোণের বিপরীত বাহুটা করলে অতিভুজ। তাহলে অতিভুজের দৈর্ঘ্য সূত্র কি হয়, √অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, মানে √অফ a স্কয়ার প্লাস a স্কয়ার মানে হচ্ছে √অফ 2a স্কয়ার, যেখান থেকে আমরা বলতে পারছি √2 × a, কারণ a স্কয়ার মানে একটা আমাদের a বেরিয়ে যাবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি পেলাম না, কর্ণের দৈর্ঘ্য সূত্র পেলাম √2 × হচ্ছে দেখো a, মানে আমরা যেটা বলতে চাইছি √2 গুণিত বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য। এখন শর্টকাটে তোমাকে যদি বাহুর দৈর্ঘ্য জানতে চাই যেখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে কি করবে দেখো, বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে, বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যাবে 1/√2 × কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা কি এখান থেকে কী কী পেলাম না, বর্গক্ষেত্রের পরিসীমা, ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য, যখন পরিসীমা দেওয়া থাকবে এবং ক্ষেত্রফল দেওয়া থাকবে তখন তার বাহুর দৈর্ঘ্য বের করার নিয়ম, কর্ণের দৈর্ঘ্য বের করার নিয়ম। কারণ কর্ণ তোমাকে কোন কোন ক্ষেত্রে তোমাকে কর্ণ জানতে চাইবে, মানে তোমার কর্ণ কোন কোন সময় বের করতে হতে পারে। যেমন ধরো তোমাকে একটা দিল যে একটা যদি সরাসরি বলেই দেয় যে একটা বড় জমি আছে, তার হচ্ছে বাহুর দৈর্ঘ্য এত, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কত, তখন তো তুমি শুধুমাত্র √2 × বাহুর দৈর্ঘ্য বসিয়ে দিলে কিন্তু তোমার হয়ে যাবে। এছাড়াও আরও কী কী বলতে পারে, যে একটা হয়তো বলতে পারে যে একটা বড় জমি আছে, তার হচ্ছে কোনাকুনি কোণ বরাবর আমরা একটা আল দেবো, তাহলে আলটার দৈর্ঘ্য কত,
বা কর্ণ বরাবর হেঁটে আসতে এক ব্যক্তি এখান থেকে এই পজিশনে যেতে তার কত কত মিটার হাঁটতে হবে, এই ধরনেরগুলো, এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর জানতে গেলে কিন্তু আমাদের কর্ণের দিকগুলো লাগবে। বা তোমাকে একটা বললো এই ধরনের যে একটা বর্গাকার মেঝে আছে, তাহলে এই মেঝেতে যে সর্ববৃহৎ যে দণ্ডটা রাখা যাবে বা লাঠিটা রাখা যাবে তার দৈর্ঘ্য কত, তো তাহলে কিন্তু তোমাকে তখন কিন্তু কর্ণটা বের করতে হবে। কারণ আমরা জানি, আমরা যখন ছোটোবেলায় যখন আমরা দেখতাম জ্যামিতি বক্সের মধ্যে, তো আমরা যখন কোনো একটা বড় নতুন পেন্সিল কিনতাম তখন আমাদের কিন্তু লম্বালম্বি কী হতো, ধরতো না, ঠিক আছে, একটুখানি বেরিয়ে যেত। তো আমরা তখন কি করতাম না, তখন আমরা করতাম কি, এই কোনাকুনি রাখতাম, এবং কোনাকুনি রাখার পরে কী হতো, দেখতাম যে অনায়াসে কিন্তু পেন্সিলটা কিন্তু ধরে যাচ্ছে। তাহলে এই যে জ্যামিতি বক্সের মধ্যে সর্ববৃহৎ যে দণ্ডটা রাখা যাবে সেটা হচ্ছে কোথায় বরাবর না, কর্ণ বরাবর। এবং এই একইভাবেই এই বর্গক্ষেত্রের কর্ণ বরাবর কিন্তু সর্ববৃহৎ দণ্ডটা কিন্তু রাখা যাবে বা লাঠিটা রাখা যাবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু বর্গক্ষেত্রের কর্ণটা বের করতে হতে পারে। তো আজকের ক্লাসের মাধ্যমে এই ছিল আমাদের বর্গক্ষেত্রের যাবতীয় খুঁটিনাটি বিষয়। আশা করছি এই বর্গক্ষেত্রের টপিক থেকে যে কোনো প্রশ্ন যদি তোমার থাকে তাহলে কিন্তু তুমি এই সূত্রগুলো দিয়ে কিন্তু তুমি সব কিছু বের করতে পারবে, ঠিক আছে। আশা করছি টপিকটা খুব তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তো এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই পরের ক্লাসে তার সমাধান দেবো, ঠিক আছে। তো চলো আজকের ক্লাসটা এই পর্যন্ত, পরবর্তীতে দেখা হচ্ছে আবার নতুন ক্লাস নেই। তখন তোমরা সব ভালো থাকবে এবং সুস্থ থাকবে।